নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। রাত পোহালেই অন্নপূর্ণা ৩,০০০ টাকা। ১৭ই আগস্ট কারা কনফার্ম চোখ বন্ধ করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কাদের টাকা ৩,০০০ টাকা ঢুকবে না সেটাও ব্যাখ্যা করব। ৫টি কারণ জানতে হবে। এই 5টি কারণ জেনে নিলেই আপনি কনফার্ম হয়ে যান এই ৩,০০০ টাকা আপনি পাবেন না। আপনার লিস্টে নাম আছে কি না কীভাবে চেক করবেন সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে ১৭ই আগস্ট যোগ্য প্রার্থীদের যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে দুপুর 2টোর পর থেকেই সম্ভবত টাকা ঢুকতে শুরু করবে। দুপুর 2টোর পরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে হবে। এসএমএস না আসলেও আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে হবে। আপনি অবশ্যই কিন্তু এখনও পর্যন্ত যারা ডিবিটি লিঙ্ক করা নেই ডিবিটি লিঙ্ক অবশ্যই করে দেবেন, কারণ ডিবিটি লিঙ্ক না করা থাকলে আপনি ১৭ই আগস্ট অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন না। অবশ্যই আপনাকে কেওয়াইসি করাতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করুন। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত যদি কোনো দিন টাকা লেনদেন না হয়ে থাকে, আপনি যদি অন্নপূর্ণা যোজনা প্রথম দ্বিতীয় কিস্তি টাকা না পেয়ে থাকেন, আপনি অ্যাকাউন্টটা অবশ্যই চেক করবেন, যাতে করে আপনার অ্যাকাউন্টটা যদি লেনদেন না হয়, একদম 2 বছর 3 বছর কোনো লেনদেন হয়নি বা টাকা ফেলা তোলা হয়নি, তা সত্ত্বেও আপনার কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে। কারণ ব্যাংকের অনেক সময় কেওয়াইসি আপ টু ডেট না করলে ব্যাংকের অ্যাকাউন্টটা নিষ্ক্রিয় করে দেয়। তার জন্য আপনাকে আজকেই ব্যবস্থা করতে হবে। ডিবিটির লিঙ্ক না করা থাকলে অবশ্যই করে নেবেন। এইবার আসি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো বলেই দিয়েছে ১৭ই আগস্ট টাকা ঢুকবে। কাদের টাকা ঢুকবে? যারা যোগ্য তাদেরই টাকা ঢুকবে। আপনি যোগ্য না অযোগ্য বুঝবেন কিভাবে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। শুভেন্দু অধিকারী মহাশয় আরও কিছু বলেছে, যেটা আপনাদের সামনে এক এক করে রাখছি। শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে 13ই আগস্টের মধ্যে ভেরিফিকেশানের কাজ কিন্তু শেষ পর্যায়ে, অর্থাৎ মাঠ পর্যায়ের ভেরিফিকেশান কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, কারা কারা টাকা পাবে, অর্থাৎ লাইফ টাইম কারা কারা টাকা পাবে, কারা আর টাকাই পাবে না, ১৭ই আগস্ট থেকেই বোঝা যাবে। আর একটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই মাঠ পর্যায়ে শেষ পর্যায়ে হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো চিন্তা করার দরকার নেই, অনেকেই টাকা পাবে। আবার অনেক শর্ত মুখ্যমন্ত্রী দিয়েছে, আবার অনেক শর্ত শিথিল করেছে, সেইগুলোও কিন্তু এই প্রতিবেদনে বলবো। আর একটা জিনিস বলেছে কি, যে আপনি যদি একদমই যোগ্য হন তবেই টাকা পাবেন। এবার কারা অযোগ্য কারা যোগ্য সেই মুখ্যমন্ত্রী কিন্তু শর্ত দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই শর্তগুলো এক এক করে আপনাদের সামনে রাখবো। ঠিক আছে, স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলছি, দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার, আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। ১৭ই আগস্ট রাত পোহালেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে শুরু করে দেবে। ১৭ই আগস্ট থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা। হ্যাঁ,
মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করেছেন এবং ভেরিফিকেশনের কাজ কিন্তু শেষ পর্যায়ে। আর ভেরিফিকেশন করার কিছু নেই, যা করার আপনার লিস্টে নাম উঠেছে কি না উঠেছে কি না সেটা কিন্তু বোঝা যাবে। মাঠ পর্যায়ের ভেরিফিকেশন শেষ পর্যায়ে হয়ে গেছে, আর কিছু ভেরিফিকেশন করবে না। এইবার টাকা পাবেন কি পাবেন না সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু দাঁড়ান, সবাই কি এই টাকা পাবেন? একদমই নয়, সবাই কিন্তু টাকা পাবে না। মুখ্যমন্ত্রী কিন্তু এটা নিজেই বলে দিয়েছে, অন্নপূর্ণা যোজনার সবাই টাকা পাবেন না। কি এমন কারণ আছে যার জন্য আপনি অযোগ্য হয়ে যাবেন? কি এমন কারণ আছে 17ই আগস্ট আপনি 3,000 টাকা পাবেন না? কি এমন কারণ আছে 17ই আগস্ট অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে? সমস্ত কিছু ব্যাখ্যা করব। দেখে নিন 5টি এমন বড় কারণ আছে যেগুলোর জন্য অনেকেই এই টাকা পাবেন না। আজকের ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে জেনে নেব কারা এই 3,000 টাকা নিশ্চিত পাবেন, আপনারা 100% টাকা পাবেন, আর কাদের নামে লিস্ট থেকে বাদ পড়তে চলেছে, কারা এই টাকা 3,000 টাকা পাবেন না। নিজের নামটি মিলিয়ে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর সাংবাদিক বৈঠকে এটাও বলেছে, যারা 3,000 টাকা পাবেন না 17ই আগস্ট তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। কারণ অনেক জেলায় প্রচুর পরিমাণে টাকা ছাড়বে। সবার অ্যাকাউন্টেই যে 17 তারিখেই টাকা ঢুকবে এমন কোনো নিশ্চয়তা নেই। আপনার ধৈর্য রাখতে হবে আপনাকে। 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত আপনি দেখবেন। তার মধ্যেও যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে কি বলেছে মুখ্যমন্ত্রী? আপনার শর্ত অনুযায়ী আপনি যদি মনে করেন আপনি এই শর্তের মধ্যে পড়ছেন, তাও সত্ত্বেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকাটা ক্রেডিট হয়নি, তারপর আপনি কি করবেন? মুখ্যমন্ত্রী একটা পোর্টাল খুলবে। সেই পোর্টাল খোলার কথা বলা হয়েছে। সেই পোর্টালে আপনি অভিযোগ জানাতে পারেন। ঠিক আছে। এইবার আর একটা জিনিস বলেছে, বিডিও অফিসে যেতে হতে পারে। বিডিও অফিসে গিয়ে আপনি যদি অযোগ্য হয়ে পড়েন, আপনার হিয়ারিং হবে এবং আপনি যদি যোগ্য হন শেষে টাকাটা পাবেন। এইবার আসি কারাই 3,000 টাকা পাবেন। যোগ্যতার শর্ত মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছে। আপনাকে প্রথমে জেনে নেওয়া যাক সরকারের নতুন নিয়ম অনুযায়ী কারা কারা এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনি পাবেন। আপনি যোগ্য কিনা এই পয়েন্টগুলো মিলিয়ে নিন, তাহলেই আপনি 3,000 টাকা আগস্ট মাস থেকে পেতে শুরু করবেন। বয়স, আবেদনকারীর মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছর মধ্যে হতে হবে। আপনার বয়স যদি 24 বছর হয়ে থাকে বা 61 বছর ওপরে হয়ে যায়, তাহলে আপনি আবেদন করলেও এই আগস্ট মাসে 3,000 টাকা পাবেন না। চুক্তিভিত্তিক যারা কর্মী আছে, কোনো সংস্থায় কর্মরত ঠিকাদার বা চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল শ্রমিকদের পরিবারের সদস্য এতে আবেদন করতে পারবেন। অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীর পরিবারের সদস্যের কথা বলা হয়েছে। এখানে একটা ডাউট ক্লিয়ার করা হচ্ছে। অনেকেই বলছে যে যারা চুক্তিভিত্তিক কর্মী আছে, প্যারা টিচার, আইসিডিএস, সিভিক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি দিদিরা, এরা কি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবে? যদি চুক্তিভিত্তিক কর্মীর অবস্থায় তো কাজ করে থাকেন, তাহলে উত্তর হচ্ছে একদমই বলে রাখি, আপনারা 3,000 টাকা পাবেন না। কারণ এখানে একটা শর্ত মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছে যে অন্নপূর্ণা যোজনার যোগ্য কারা। সেখানে বলা হয়েছে আপনি যদি 10,000 টাকার বেশি ইনকাম করেন তাহলে তো আপনি এই টাকা পাবেন না। তাহলে সিভিক ভলেন্টিয়াররা বা আশাকর্মী মোটামুটি 10,000 টাকার মতো ইনকাম করে, তারা কিন্তু এই টাকাটা পাবে না। এখানে আরেকটা বলেছে, চুক্তিভিত্তিক কর্মীদের ফ্যামিলি কিন্তু এই 3,000 টাকা পেতে পারে। ঠিক আছে, চুক্তিভিত্তিক কর্মী আপনার ফ্যামিলি, ঠিক আছে, অর্থাৎ মাতা পিতা, যারা বোন আছে, যারা আছে মেয়েরা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ফ্যামিলি কিন্তু পাবে। ঠিক আছে, এখানে কোনো বাধা নেই। কিন্তু আরেকটা মুখ্যমন্ত্রী শর্ত দিয়েছে, সেটা বলে দিই। আপনি যদি সরকারি চাকরিজীবী হন, কোনো চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছেন না, পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরিজীবী হন, যদি পুরুষ হন, সেক্ষেত্রে আপনার ওয়াইফ মানে স্ত্রী,
সেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না। কিন্তু আপনার মা পেতে পারে, মায়ের কোনো দোষ নেই। এখানে মুখ্যমন্ত্রী একদম যথেষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে, এই যুক্তিটা একদম যথাসঙ্গত করেছে। আর একটা বলেছে কারা পাবেন, আপনি যদি পিএম কিষাণ সুবিধাভোগী হন, আপনি যদি পিএম কিষাণের সুবিধাভোগী, অর্থাৎ আপনি যদি প্রধানমন্ত্রী পিএম কিষাণের যেটা 6,000 টাকা এখন পাচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের থেকে 3,000 টাকা বাড়িয়েছে, সেইখানে যদি আপনি 9,000 টাকা পান, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনার পরিবার যদি পিএম কিষাণ যোজনার টাকা পেয়েও থাকে, তাহলে নির্দিষ্ট শর্ত মেনে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে, ক্লিয়ার করে বলে দিয়েছে। আচ্ছা, আপনি যদি প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, যদি কোনো মহিলা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, যারা প্রতিবন্ধী ভাতা পান তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে, তারা চাইলে দুটি সুবিধাই একসাথে পেতে পারেন। আচ্ছা, এখানে বলা হয়েছে আপনি দুটি ভাতাই পেতে পারেন, যেখানে বলা হয়েছে আপনি প্রতিবন্ধী ভাতা তো 1,500 টাকা পাচ্ছেন, তার সাথে আপনি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন, তাহলে আপনি 4,500 টাকা পেলেন, ঠিক আছে। আর অন্যান্য ছোট ভাতা বলেছে যারা মাসে 3,000 টাকা কম কোনো ভাতা পান, বিধবা ভাতা, আপনি যদি বিধবা ভাতা 1,500 টাকা পেয়ে থাকেন, তাহলেও আপনি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পেতে থাকবেন, অর্থাৎ আপনি দুটো ভাতাই পাবেন, 4,500 টাকা অন্নপূর্ণা যোজনা 3 এবং বিধবা ভাতার 1,500 টাকা আপনি কিন্তু পেতে থাকবেন। তারা আলাদা করে দুটি ভাতা না পেয়ে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি পুরো 3,000 টাকা পাবেন, ঠিক আছে। অর্থাৎ এইগুলো ক্লিয়ার করেছে। আর কারা টাকা পাবেন না, বাদ যাওয়ার 5টি কারণ এখানে সমস্ত কিছু বলেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ভুল বা নিয়মের কারণে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে, আপনি টাকা পাবেন না। এই 5টি কারণ জেনে নিন কেন আপনি 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার দুটোর পর থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 5টি কারণ আপনাদের বলে দিই। আপনার যদি মাসিক আয় হয়ে থাকে, আপনার নিজস্ব মাসিক আয় যদি 10,000 টাকা বা তার বেশি হয়, তবে আপনি এই সুবিধা পাবেন না, ঠিক আছে। এখানে ক্লিয়ার করে মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে, আপনার আয় যদি 10,000 টাকার বেশি হয়, তাহলে আপনি এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না, ঠিক আছে। এবার আপনি বলতে পারেন যারা এন্ট্রি করছে, যারা টাকা পাঠাচ্ছে, তারা কি করে বুঝবে আপনি 10,000 টাকা ইনকাম করেন না 5,000 টাকা ইনকাম করেন, কি করে বুঝবে? এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেখানে একটা বলে রাখি, আপনি ফর্মে অবশ্যই সব ডিটেলস দিয়েছেন, আপনার ওই ফর্মে যাচাই বাছাই ভেরিফিকেশান করেছে, ঠিক আছে, এবং আশা দিদিরা, অঙ্গনওয়াড়ি দিদিরা আপনার বাড়ি বাড়ি ভেরিফিকেশান করেছে, সেই সূত্রেই আপনি যারা এন্ট্রি করছে বা যারা টাকা পাঠাচ্ছে ট্রেজারি থেকে, সেখানে কিন্তু এরা বুঝেই যাচ্ছে যে আপনি 10,000 টাকা ইনকাম করেন কি না করেন না। আপনি তো ফর্মে সব কিছুই দিয়েছেন, সব ডিটেলস ওখানে দিয়ে দিয়েছেন। এবার আর একটা ইম্পর্টেন্ট খুব 2 নম্বর পয়েন্ট, পারিবারিক বার্ষিক আয়ের কথা বলা হয়েছে। আপনার পুরো পরিবারের বছরের, এখানে একটা ক্লিয়ার করে বলি যে একার ইনকামের কথা এখানে বলেনি, আপনার পুরো পরিবারে, ঠিক আছে, আপনার পরিবারে যদি 5-6 জন মেম্বার থাকে, মোট আয়ের কথা বলেছে, মোট আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয়, আপনার নামটা কিন্তু বাদ যাবে। অর্থাৎ বছরে 12 লক্ষ টাকা বলেছে, অর্থাৎ মাসে হচ্ছে 1 লক্ষ টাকার বেশি পারিবারিক আয় থাকলে আপনি এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এরপর 3 নম্বর পয়েন্ট যেটা বলেছে সেটা আপনাদের সামনে এক এক করে রাখছি। আপনি যদি সরকারি চাকরি করেন, কেন্দ্র বা রাজ্য সরকারের পঞ্চায়েত, পুরসভা কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি পরিবারের কেউ স্থায়ী চাকরি করেন, তবে সেই পরিবারের এই সুবিধা পাবেন না। জমির পরিমাণের কথা বলেছে, রাজ্যের 7টি পুর নিগম এলাকায় যদি আপনার 50 ডেসিমেলের বেশি জমি থাকে, তবে আপনি বাদ পড়ে যাবেন। অর্থাৎ আপনার যদি 50 ডেসিমেলে পুর নিগম এলাকা, অর্থাৎ এখানে কর্পোরেশন এলাকার মধ্যে পড়ছে, তবে আপনি বাদ পড়ে যাবেন। বয়সের সীমা এখানে বলেছে 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হলে এই টাকা পাওয়া যাবে না। গ্রামীণ এলাকার জন্য বিশেষ একটা ছাড় দেওয়া হয়েছে, আপনাদের সামনে একটা জানিয়ে রাখি। তবে এখানে সাধারণ গ্রামীণ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর আছে। আগে 3 কক্ষের 3টি রুম বা পাকা বাড়ি সংক্রান্ত একটি কড়া নিয়ম ছিল,
নতুন আপডেটে গ্রামীণ এলাকার জন্য এই 3 কক্ষের বাড়ির নিয়মটি অনেকটাই শিথিল করে দিয়েছে, নমনীয় করা হয়েছে। তাই গ্রামের মা বোনেদের ভাগ্য খুলে গেল, তারা কিন্তু টাকা পেতে কোনো বাধা সমস্যা নেই। আপনার বাড়ি দোতলা হোক, 3তলা হোক, বা 3 কক্ষে 3টি রুম থাকুক, 10টা রুম থাকুক, আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। কিন্তু শহর এলাকায় এটা একটা কড়াকড়ি আছে। আর টাকা কবে আসবে? আপডেট অনুযায়ী আগামী 17ই আগস্ট থেকে মোটামুটি 2টোর পর থেকেই সরকার টাকা ছেড়ে দেয়, ডিবিটির মাধ্যমে টাকা ছাড়বে। ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার করবে। অবশ্যই যাদের এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করা নেই, বারবার বলছি ডিবিটি লিঙ্কটা অবশ্যই করে থাকতে হবে। আপডেট অনুযায়ী আগামী 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার টাকা পাঠানো শুরু হবে। যাদের ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাদের টাকা সবার আগে ঢুকবে। ঠিক আছে, আর এবং যারা প্রথম মাস, দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি পেয়েছেন, তাদের তো টাকা পাওয়ার কোনো সমস্যা হবে না আশা করছি। তারা কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে পেতে থাকবে। যারা একদমই পায়নি, তাদের কিন্তু ভেরিফিকেশান যাচাই বাছাই করে যারা যোগ্য, এই শর্তের মধ্যে পড়ছে, তাদেরকে 3,000 টাকায় এই আগস্টে কালকেই রাত পরেই 3,000 টাকা আপনাদের ঢুকে যাবে। কোনো চিন্তা করার দরকার নেই। আর যাদের টাকা একদমই ঢুকবে না, 17, 18, 19, 20 দেখবেন, তাহলে আপনি অবশ্যই বিডিও অফিস বা আপনাদের পৌরসভায় যোগাযোগ করবেন। স্ট্যাটাসটা চেক করতে হবে। স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সমস্ত কিছু বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। তাহলে আর দেরি না করে আজই আপনার সমস্ত নথিপত্র এবং স্ট্যাটাস চেক করে নিন। আপনার কি এই লিস্টে নাম আছে, কিংবা এই প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। দেখুন, আপনি লিস্ট চেক, স্ট্যাটাস চেক করে নিন। আপনার স্ট্যাটাস রিজেক্ট করে দিয়েছে, না অ্যাক্টিভেট আছে, না আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, সেটা চেক করে নিতে পারেন। এইবার অনেক বিডিও অফিসের লিস্ট টাঙিয়ে দিয়েছে, সেখানেও আপনি চেক করতে পারেন গিয়ে। সেই অন্নপূর্ণা যোজনার অফলাইন লিস্ট টাঙিয়েছে, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন আপনার নাম আছে কিনা। ঠিক আছে, এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার নাম লিখবেন। আপনি প্রথম, দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন কিনা সেটা লিখবেন। কারা কারা একদমই টাকা পাননি, 2 মাসের টাকা পাননি এখনও পর্যন্ত, তারাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে একটাই কাজ করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।